বাড়িতেই সহজে বানিয়ে ফেলুন এই চিকেন কবিরাজি। চিকেন কবিরাজি বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম মুরগির বুকের কাছের মাংস নিয়েছি, হাড় এবং চামড়াবিহীন। 200 গ্রাম মাংসকে আমি এবারে ছোট ছোট করে কুচি কুচি করে নেব, নেওয়ার পর মিক্সিতে বেটে নেব। আর এখানে আমি 2 পিস পাউরুটির টুকরোকে কুচিয়ে রেখেছি, এটাকেও আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এখানে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ সামান্য পরিমাণে, এগুলো সব বেটে রেডি করে নিয়ে চলে এসেছি। মাংসটা দেখুন কত মিহি করে বাটা হয়েছে। এবার এইগুলো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবারে দেব হাফ চামচ লবণ, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, একটা দেশি মুরগির ডিম, আমাদের বাড়ির মুরগির মাংস এবং ডিম, এগুলো ডিমের কুসুমটা দেখুন কতটা লাল। দিয়ে দেব 2 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার। এগুলো দিয়ে ভালো করে চটকে চটকে মাখাবো, যাতে ডেলা পাকানো অংশ না থেকে যায়। এইরকম ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নেব। এখানে যেহেতু 200 গ্রাম মাংস দিয়ে করছি, তাই 50 গ্রামের মতো থাকবে এক একটা পিসের মধ্যে মাংস। সেইভাবে আমি 4টে ভাগ করে নিচ্ছি। এবার এটাকে কিন্তু আমি লম্বাটে করে কাটলেটের শেপে গড়ে নিয়েছি 2 হাত লাগিয়ে। এবারে একটা গামলের মধ্যে আমি আবারও একটা ডিম ফাটিয়ে নিচ্ছি, তাতে আমি দিয়ে দেবো 1 চিমটির মতো লবণ আর 1 চিমটির মতো গোলমরিচের গুঁড়ো। আর এখানে 200 গ্রাম নিয়েছি টোস্ট বিস্কুটের গুঁড়ো, তাতেও 1 চিমটি লবণ দিয়ে মিশিয়ে নিলাম। এবার আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। নেওয়ার পর এটা কিন্তু গ্রাইন্ডিংয়ের কাজে লাগবে। প্রথমে আমি গড়ে রাখা যে কাটলেট, সেটাকে আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে ওপিট উল্টে পাল্টে চেপে চেপে আমি এটাকে বিস্কুটের গুঁড়ো দিয়ে কভার করে নেব। এইভাবে চেপে চেপে করতে হবে। আর শেপটা রেডি ঠিকই আছে। এবারে খুব সাবধানে ডিমের গোলার মধ্যে দিয়ে আবারও উল্টে নিয়ে আলতো হাতে তুলে নিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেব। এখানে আমি 1 কোট ডিমের গোলায় ডোবাবো, 2বার দেবো না, 1 কোট করে নিয়েছি। আর এটা যখন করবো হাতটা শুকনো রাখতে হবে। হাতটা পরিষ্কার করে ধুয়ে মুছে নেওয়ার পর আবারও বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে দেব। এবার একটা পরিষ্কার থালায় তুলে ছুরির সাহায্যে অথবা একটা খুন্তির সাহায্যে সাইডগুলো সমান করে দেব। দিলে একটা কাটলেটের আকারে শেপ চলে আসবে। এইভাবে আমি বাদবাকি 3টে গড়ে নিয়ে ফিরে আসছি। দেখুন 4টে কাটলেট রেডি। এবারে এটাকে আমি কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দেবো আধ ঘন্টার জন্য। ততক্ষণে যে চিকেন কবিরাজি বানানোর জন্য যে গোলাটা দরকার, একটা গোলা রেডি করতে হবে। এখানে আমি 3টে ডিম ফাটিয়ে নেব এবং তার মধ্যে দিয়ে দেব লবণ হাফ চামচ, গোলমরিচের গুঁড়ো হাফ চামচ, কর্নফ্লাওয়ার হাফ চামচ আর ময়দা হাফ চামচ দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পর এটাকে কিন্তু আমি ফ্রিজের মধ্যে আধ ঘন্টার মতো রেখে দেব। তাহলে কি হবে, একটা আঠালো ভাব চলে আসবে, তার তৈরি হবে। এবার আধ ঘন্টা রেখে দেওয়ার পর আবার বের করে নিয়ে স্বাভাবিক টেম্পারেচারে নিয়ে এলাম। এদিকে একটা কড়াই বসিয়ে তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা খুব গরম বা খুব ঠান্ডা রাখা যাবে না, মিডিয়াম গরম হবে। সেই অবস্থায় আমি কাটলেটগুলো এক এক করে ছাড়বো। মিডিয়াম আঁচে এটা প্রায় 5-7 মিনিট ধরে উল্টে পাল্টে ভাজবো। আর ভাজতে ভাজতে দেখুন 2 পিঠ কিন্তু ফুলে উঠেছে, 2 খোল হয়ে ফুলে উঠবে। এইভাবে উল্টে পাল্টে সময় নিয়ে 5-7 মিনিট ধরে আমি ভেজে নেব। এটা ভাজা হয়ে গিয়েছে। এবারে তেলটা ঝেড়ে নেওয়ার পর এটা কিন্তু কাটলেটের আকারে গরম গরম
সসের সাথে খাওয়া যাবে। তা আমি যেহেতু চিকেন কবিরাজি বানাবো তার জন্য কিন্তু একটা কভার করতে হবে। যাই হোক, আর বাদ বাকি দুটো সেইগুলোকেও আমি ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, এগুলোও আমি ভেজে নিয়েছি। এবার গরম গরম খাওয়া হবে কাটলেট আকারে। কিন্তু এখানে আমি কাটলেট আকারে করবো না, যেহেতু কবিরাজির রেসিপি আপনাদেরকে দেখাবো। তার জন্য ডিমের গোলাটা যে রেখেছিলাম সেটা আরেকটু ভালো করে ফেটিয়ে নেব। দেখুন তার ভাব চলে এসছে। এইভাবে হাত কিন্তু হাত দিয়ে সবগুলো আঙুলের সাহায্যে তেলের উপরে এভাবে করে তার করে ডিমের গোলাটা দিতে হবে এবং উল্টে উল্টে খুব সাবধানে চারিদিক থেকে গ্রাইন্ডিং করতে হবে। একটা মুচমুচে টাইপের কভার চলে এসছে। আর এই সময় কিন্তু আঁচ খুব কমানো যাবে না বা খুব বাড়ানো যাবে না। আঁচ যদি কমানো থাকে তাহলে কিন্তু ফেনা চলে আসবে তেলের মধ্যে, আর বাড়িয়ে দিলে এই কভারটা পুড়ে যাবে। তার জন্য আঁচটা মিডিয়াম রাখতে হবে। এভাবে আমার সবকটা চিকেন কবিরাজি ভাজা হয়ে গিয়েছে। গরম গরম কবিরাজি টমেটোর সসের সাথে খাওয়া দাওয়া করব। দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। এবার পুকুর ঘাটে বসে মেয়ে খাবে। বিউটিফুল। এটাই তো চিকেন, এটাই চিকেন। টেস্টি করা।